ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম তো শুনেছেন আপনারা, কি নাম বললাম? ফাতিমা। ফাতিমা এটাকে জানো, ওদের জান্নাতের মধ্যে চারজন রমণী থাকবে, সর্দারণী। আর ওই চারজন রমণীর মধ্যে, মহিলার মধ্যে একদম হচ্ছে ফাতিমা। ফাতিমা কি জান্নাতি মহিলাদের সর্দার, ওনাকে বলা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করেন, এগুলো তো নবীর জন্য দেওয়া, এগুলো তো নবীর প্রেমিক, এগুলো নবী ছাড়া কিছু চিনে না। সেজন্য আল্লাহ হযরত ইমাম ইশকে মহব্বত করেন, জান্নাতুল হুসেনের তো সব মদিনে পৌঁছে, জান্নাতুল হুসেনের সব মদিনে পৌঁছে, तुम नहीं चलते रजा सारा तो सामान गया साथुया साथुया बल्ला दिल वो दिल तो तेरे याद से मामोर रहा, दिल वो আপনি কি খাবেন, আপনার মনে কি খেতে চাচ্ছে, আমাকে একটু বলুন। সুবহানাল্লাহ। ফাতিমা এটা কার স্ত্রী? মওলানি শেরফুলার স্ত্রী এবং আল্লাহর রাসূলের কলিজার টুকরা কন্যা ফাতিমা। দেখেন, তাহলে বুঝা যায় স্ত্রী অসুস্থ হলে স্বামী কি করা? খেদমত করা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সেবা করতে হবে। শুধু স্বামী অসুস্থ হলে স্ত্রী সেবা করবে এটা না, স্ত্রীও করবে, স্ত্রী অসুস্থ হলে স্বামীও কি করবে? সেবা করবে। এটা অধিক সওয়াব আল্লাহ দান করবে। বরঞ্চ কিতাবে আছে, স্বামী স্ত্রী একে অপরের প্রতি যখন মহব্বত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ঘরের মধ্যে সবসময় খোদার রহমত আল্লাহ বর্ষণ করে। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া সবসময়, এটা তো দোজখের খাতা না, কিসের? দোজখের। সেজন্য রহমত পৌঁছে যাচ্ছে আমাদের। যাদের পরিবারের মধ্যে সময় তো ঝগড়ার বিনিময় একটু সময়, মানে কিঞ্চিত পরিমাণ কথার কারণে তাদের কারণে ঝগড়া হয়ে যায়, একটু মীমাংসা করতে চায় না, আল্লাহ তাদেরকে শক্তি দান করুন। আমিন বলুন। আমিন। ফাতিমাকে বললেন, মাওলা আলী শের বললাম, ও ইয়া আমাদের করে তোমরা ফাতিমা, তোমার কি খাওয়া
পূরণ হয়। আনার কেন মওলা আলী শের খোদাকে যখন বললেন আমি কি খাবো, আনার খাবো, তখন মওলা আলী শের খোদা চিন্তা করে গেলেন এত টাকা তো আমার কাছে নাই, এখন কি করা যায়। আমার ওয়াইফ ফাতেমা যখন বলছে আহা একটু যাই দেখি, বাজারে গেলেন, একজন মানুষ থেকে কিছু টাকা দাম নিলেন, খরচ করলেন, আর নবী পরিবারের টাকা নাই, টাকা নাই, তবু নবীর সুন্নাত ছাড়ে নাই, দিন ধর্ম ইসলামকে ছাড়ে নাই। আমরা তো এক ভক্ত যদি গরম হাতে শরীর না থাকে ওই দিন অনেক টেনশন হয়ে যায়, মাথা 100 গরম হয়ে যায়। নামাজ তো দূর কথা, অন্য ভালো কাজও করি না। তখন মওলা আলী শের খোদা বাজারে একজন মানুষ থেকে অল্প টাকা দান করে খরচ করে একটি আনার নিলেন, একটি আনারটা কিনে চলে আসতেছে, আস্তে 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 একটি রোড দিয়ে রাস্তা নিয়ে আসতেছে, দেখা যাচ্ছে একজন মুমূর্ষু ব্যক্তি, দুর্বল ব্যক্তি রোডের পাশে বসে রয়েছে। মওলা আলী শের খোদা দেখে জিজ্ঞেস করলেন, এ আল্লাহর বান্দা, আপনি এভাবে এখানে পড়ে রয়েছেন কেন, আপনার কি সমস্যা হয়েছে? তখন ওই আল্লাহর বান্দা বলল, আমি আজকে এখানে 5 দিন পর্যন্ত এভাবে বসে রয়েছি, আমি অসুস্থ মানুষ, আমার খাওয়া দাওয়া কিছু নাই, পাচ্ছি না। আপনি যেভাবে আমার থেকে জিজ্ঞেস করলেন, আর অন্য কোনো মানুষ, অনেক মানুষ চলাফেরা করতেছে রোড দিয়ে, কেউ আমার থেকে জিজ্ঞাসা করে নাই আপনি কেন এখানে পড়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মওলা আলী শের খোদা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম, তো আপনি তো অসুস্থ মানুষ, আপনার কি খেতে মনে চায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কি খেতে মনে চায়? তখন ওই মানুষ বললেন, আমার মনে চায় আনার খেতে। ঠিক আছে, আনার। এখন তো আনার খেতে চাচ্ছে কে? ফাতেমা। এখন এই বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, লোর পাশে যিনি পড়ে রয়েছেন, উনিও বলছে ওনার মনে কি চায়? আনার। এখন মওলা আলী শের খোদা একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, হ্যাঁ ওদিকে আমার ওয়াইফ বলছে আর এদিকে এই আল্লাহর বান্দা বলছে, এখন কোনটা করবে? দেখেন কোরআনকে তারা কিভাবে মানছে। তখন মওলা আলী শের খোদা হায়দার কারণ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনের মধ্যে কোরআন মাজিদের একটি আয়াত কারিমা স্মরণ হলো, সূরা তাহা, সূরা তাহা 30 নম্বর পারা। ওই পারার মধ্যে সূরা তাহা যে আয়াত কারিমা হচ্ছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে কি দিও না, দাওয়াত দিও না। ভিক্ষুক যখন তোমাদের কাছে কিছু চায়, ওই ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দিও না। তখন মওলা আলী শের খোদা স্মরণে যখন এই আয়াত কারিমা চলে আসলো, তখন মওলা আলী শের খোদা আর দেরি করে নাই, মওলা আলী শের খোদা আনারটা ভেঙে ওই আল্লাহর বান্দা, দুর্বল বান্দাকে খাওয়াইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। নিচে গরম জন্য কতর মধ্যে খাইয়ে দিচ্ছে, আর আল্লাহ বান্দা কিতাবের মধ্যে আছে, যখন ওই মানুষ মওলা আলী শের খোদা হায়দার কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যখন ওই আনার খাচ্ছে, আনার খেতেছে, ওইদিকে মানুষটা সবল হয়ে যাচ্ছে, দুর্বল মানুষ সবল হয়ে যাচ্ছে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে রয়েছে ওই আনার যখন শেষ হলো, ওই আল্লাহর বান্দা উনি পরিপূর্ণ কি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। হঠাৎ করে আর বান্দাকে দেখা যাচ্ছে না। মওলা আলী শের খোদা হায়দার কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দিকে যাচ্ছেন, চেহারা কি
কেন ফাতেমা আনার জন্য বলেছে আনারটা এনেছিলেন কিন্তু কি নাই আনার নাই ঘটনার মধ্যে আরেকজনে খেয়ে ফেলেছে এই পেরেশানিতে চিন্তিত চেহারা মলিন হয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তখন ঘর থেকে বের হচ্ছে মাওলা আলী শেরওয়ালা ঘর থেকে ঢুকছে তখন মা ফাতেমার চেহারা উজ্জ্বল মাওলা আলী শেরওয়ালার চেহারা কালো সুবহানাল্লাহ মাওলা আলী শেরওয়ালার চেহারা যখন কালো দেখছে মলিন দেখছে তখন ফাতেমা জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণ প্রিয় স্বামী মাওলা আলী কি ব্যাপার আপনার চেহারা মলিন কেন আপনি চেহারা মলিন করবেন না কারণ আপনি যখন ফকিরকে দুর্বল বান্দাকে আপনি আনার খাওয়াচ্ছেন ওই আনার খাওয়ার সময় পরে ওই আল্লাহর বান্দা যখন আমার জন্য দোয়া করেছেন আপনার জন্য দোয়া করেছেন ওই দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন আমি ফাতেমার বিমার পার করে দিয়েছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আমার বিমার ভালো করে দিয়েছে আর আমার মনে যে আনার খাওয়ার ইচ্ছে ছিল হ্যাঁ আর তো ছিল এই আশাও আমার থেকে কি হয়েছে চলে গেছে এই কথা শেষ করতে না করতে ফাতেমা এবং মাওলা আলী শেরওয়ালা এই কথাগুলো বলতেছে এই কথা শেষ হবে না হতে নবী পাক সাহেবুল আল্লাহ দো জাহানের বাদশা নবীর দরবার থেকে মাওলা আলী শেরওয়ালার জন্য আনার চলে আসতেছে সুবহানাল্লাহ নবী নবী করে আর কত কাল গোরা কাঁদব নবী 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 করে আর কত কাল গোরা কাঁদব নবী নবী আর কত কাল গোরা আপন নয়নে নূর নবীকে কবে জানি মোরা দেখব নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব সুবহানাল্লাহ মাওলা আলী মা ফাতেমা তারা সব সময় নবীর দিকে চেয়ে রাখতেন শুধু নবী নবী তাদের জিকির ছিল সরকার মদিনা আকা ওরা তাদের কি জিকির ছিল তখন দরবারের রিসালাত থেকে হায়াতুন নবীর দরবার থেকে একজন সাহাবা যিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন আল্লাহ রাসূলের সাহাবা যার নাম হযরত সালমান ফারসি কি বললাম সালমান ফারসি উনি এসে সালাম দিলেন দরবারে ফুলকা দিলেন দরজা খুলে দেখতেছেন সালমান ফারসি একটা তৈরি আছে একটা কি আছে তৈরি আছে তাদের ধারণা আর এগুলো কে বানাইছে আর আপনার জন্য আমার রাসূল বানিয়েছেন কে বানিয়েছেন আপনার জন্য আমার রাসূল বানিয়েছেন তখন মাওলা আলী শেরওয়ালা তৈরিটা করলেন তৈরিটা করে দেখতেছে 1 2 3 4 5 6 7 8 9 নয়টা কি আছে আনার আছে তৈরির মধ্যে তখন মাওলা আলী শেরওয়ালা বললেন না না এগুলো আমার না এগুলো আমার না তুই এগুলো খা অথচ যদি আমার হতো তাহলে 10টা কয়টা হতো 10টা কি হলো আর আল্লাহ যে কোরআনে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোন মানুষ বান্দাকে যদি একটি ভালো কাজ করে ওই বান্দাকে আল্লাহ 10টি দিবেন এখন বদলে কত 10 আর আমি তো দান করেছিলাম সরকার দিয়েছিলাম একটা আনার যদি আল্লাহ আমার দান
আমরা করলে না আজকে জুমার মসজিদে টাকা কম করে 200 মানুষ হলে তো 500 টাকা, হ্যাঁ যদি 20 টাকা দাম দিলে আর অনেক, কিন্তু আমরা চাই না, দিতে চাই না। এখন কোরআন বলি মানি, কিন্তু মানার মতো আমরা না মানি না। এই মানার মতো মেনেছেন ওরা কারা? আওলাদে নবী, তাই মানেছেন, সাহাবায়ে কেরাম মানেছেন, আল্লাহ আওলাদে কেরাম মেনেছেন। তো বলা ইশারা কথা যখন এই কথা বললেন, না না এই 9টা আমার না, আমার হলো 10টা হতো, আপনি এগুলো নিয়ে যান, এগুলো আমার না। যখন দিয়ে দিচ্ছেন তখন সালমান ফারসি বললেন, ঠিক আছে মাওলানা শের কথা, আপনারা আওলাদ রাসূল, আপনারা সত্যের মক্কাতে। তখন সালমান ফারসি জেব থেকে আরেকটা আঙ্গুর বের করে দিলেন, ধরেন নাও, আল্লাহ রাসূল 10টা দিয়েছিলেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য একটা আনা আমার পকেটে রেখেছিলাম। সুবহানাল্লাহ, তখন দিয়ে দিলেন। তাহলে এক ভালো কাজ করলে কত পাওয়া যায়? 10। আমরা যেমন এই রমজান শরীফে চলে গেছে, এই রমজানের পরে যে আমরা শাওয়ালের রোজা রাখতে হবে, কয়টা রোজা? 6টা রোজা, এগুলো রাখতে হবে। তো এই শাওয়ালের 6টা রোজা কেন রাখবেন জানেন? এই শাওয়ালের 6 রোজা রাখার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে, জমিনকে, কিতাব আছে, হাদিস আছে, এই জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন। কত ওই মাস, কোন মাস? শাওয়াল মাস। কয় দিন লেগেছে? 6 দিন। কয় দিন? 6 দিনে শাওয়াল মাসে আল্লাহ এই জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াতুল নবী উম্মতকে আমার নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা শাওয়াল মাসের মধ্যে তোমরা 6টি রোজা রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অসংখ্য সওয়াব আপনাদেরকে দিয়ে দিবেন যদি শাওয়াল কয়টা রোজা রাখেন? 6 রোজা। কি রকম সওয়াব দিবে? ওই শাওয়াল মাস, রমজান শরীফ মাসের রোজা রাখার পরে যে বান্দা শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে, ওই বান্দাকে, মহিলাকে আল্লাহ 40 দিনের একটি রোজার বিনিময়ে 40 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ ওই বান্দাকে, বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটি রোজা রাখলে কয়টি? 40 দিনের কি রোজা সওয়াব। তাহলে কয়টা রোজা রাখতে হবে? 6টা রোজা। আর এরপরে ওই মানুষ যখন মারা যাবে, কবরে যাবে, কবরের ভয়াবহ আযাব থেকে সে রেহাই পাবে এবং কিয়ামতের ময়দানের মধ্যে কঠিন সময়ের মধ্যে ভয়াবহ অবস্থা থেকে সে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের মুসলিম সমাজের মধ্যে আরবি মাস গণনা অনুযায়ী দিন কত হয়? 360 দিন। 360 দিন। তাহলে একে যদি 10 হয়, তাহলে আমরা রমজান শরীফের রোজা রাখছি কয়টা? 30টা। তো 30 কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় কত হয়? 300। তাহলে এক বছর পুরানোর জন্য আর কত বাকি আছে? আর 60। এই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, এই 6 রোজার মধ্যে যদি একে 10 হয় কত হয়? 60। কিতাবের মধ্যে বলেছে আর রমজান এবং শাওয়ালের যদি 6 রোজা রাখানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন আবার হয়ে গেছে না 5 মিনিট? তাই আজকে তো আপনাদের কোনো কি নাই, ডিউটি নাই, চাকরি বন্ধ, শনিবার থেকে, ঠিক না? ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা অন্য সময় আরো কথাবার্তা আছে শাওয়ালের রোজা সম্পর্কে। শাওয়ালের রোজা রাখলে যে কবরের আযাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেন, এগুলো কিতাবে আছে, আমি বলার আর সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন। আরেকটা কথা হচ্ছে, আপনারা চাইলে শাওয়ালের রোজাগুলো ফাঁক করে বা এক সপ্তাহে একটা, আর সপ্তাহে একটা, বা যদি দিন পর একটা
রাখা যায়, এটা এই পুরো ছানার মধ্যে রাখতে পারবে। শাওয়াল চাঁদ যতদিন থাকবে এই ছানার মধ্যে আপনি সহজে রোজা পূরণ করে দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই শাওয়ালের রোজা রেখে সারা বছরের ইবাদত সওয়াব কামাই করা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।